হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হরে হর মহাদেব, হরে হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস যেখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারেড আনম্যারেড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব যারা তোমার সাথে অন্যায় করেছে তারা এখন কি বলছে। যারা তোমার সাথে এতদিন অন্যায় করেছে, অত্যাচার করেছে, নানান কথা, নানান অশান্তি তোমার সাথে হয়েছে, বাট তারা এখন কি বলছে দেখব। তার আগে তোমাদের পজিটিভ ভাইব্রেশনটা দেওয়ার চেষ্টা করব। তোমাদের মনের মধ্যে যে উইশ আছে সেটা মনে মনে চ্যান করবে। ইভেন 3বার শ্বাস নেবে, 3বার শ্বাসটা ছাড়বে, পজিটিভ এনার্জিটা গ্রহণ করবে। কি করে করবে? যখন শ্বাসটা নেবে তখন পজিটিভ এনার্জি নেবে, আর যখন শ্বাসটা ছাড়বে তোমার ভেতরে যত নেগেটিভিটি আছে সেটা সব বেরিয়ে যাচ্ছে, এটা ফিল করবে। ঠিক আছে? ইউনিভার্সকে 3বার থ্যাংক ইউ বলবে, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে থাকবে, আর রিডিংটা পজিটিভলি দেখার চেষ্টা করবে। দেখবে তোমার সাথে যেটা তোমার রেজেনেট করেছে সেটা তোমার সাথে অবশ্যই ফলছে, সেটা ফলীভূত হবে। আজকে রিডিংটা করার আগে তোমাদের কিছু ভাইব্রেশন দেব, পজিটিভ ভাইব্রেশন, যেটার দ্বারায় তোমরা তোমাদের নিজের ভেতরে পজিটিভ এনার্জি ফিল করতে পারো। তোমাদের জীবনে সব কিছু সব কিছু মানে যা কিছু উইশ আছে সব যেন ফুলফিল হয়। আর ইউনিভার্সের গাইডনেস তোমরা সবসময় ফলো করার চেষ্টা করবে, আর ইউনিভার্সের ব্লেসিংটা তোমরা নেবার চেষ্টা করবে। ঠিক আছে? থ্যাংক ইউ। সবাই পজিটিভ থাকবে, পজিটিভলি ভাইব্রেশনটা নেবে। থ্যাংক ইউ। যারা তোমার সাথে অন্যায় করেছে তারা এখন কি বলছে, তোমার নামে কি সমালোচনা হচ্ছে, তোমাকে নিয়ে কি চর্চা করছে, তোমার জীবনে খুশি আনন্দ আসবে কি না, তোমার জীবন থেকে সেসব মানুষরা দূরে সরে যাবে কি না, নানান প্রশ্নের উত্তর এটার মধ্যে আছে। আর এটা একটা টাইমলেস রিডিং। যখন তুমি রিডিংটা দেখবে তখনকার জন্য তখন তুমি তোমার সাথে যতটুকু রেজেনেট করে তখন থেকেই তুমি সেটা ফিল করতে পারো। ইভেন তুমি এটাই মনে করবে যে যা হচ্ছে তোমার সাথে ভালো জন্যই হচ্ছে, যেটা হবে সেটা ভালোই হবে, এইরকম মনের ফিলিংসটা রাখবে। সবসময় চ্যান্ট করবে যে আমি ভালো আছি, সুস্থ আছি, স্বাভাবিক আছি, আমার প্রচুর অর্থ আছে, আমার জীবনে ভালোবাসা আছে, আমার জীবনে সুখ সমৃদ্ধি আছে। সবসময় পজিটিভ ফিল করবে। যা কিছু তোমার প্রয়োজন তুমি সেটা বলবে আমার সেটা আছে, সেটা ইউনিভার্স আমাকে দিয়েছে। ঠিক আছে? এইভাবেই পজিটিভ এনার্জি তোমরা গ্রহণ করতে পারবে। ইভেন দেখবে ধীরে ধীরে মন থেকে না সব কিছু একটা শুভ বার্তা আসবে। মনের মধ্যে কখনোই খারাপ কিছু করার চিন্তাধারাটা থাকবে না। ঠিক আছে? থ্যাংক ইউ। দেখব কি গাইডনেস আছে এঞ্জেলের, সরি ট্যারোটের। আজকে একটু এঞ্জেল দিয়েও দেখব এঞ্জেল গাইডনেস তোমাদের জন্য কি আছে। ঠিক আছে? যারা তোমার সাথে অন্যায় করেছে তারা এখন কি বলছে। পেজ অফ কাপস, 6 অফ ভ্যানের কার্ড এসছে,
পেজ অফ সোর্স, মাই গড, ডেটের কার্ড এসছে, ডেথ, আর একটা কার্ড এসছে ম্যাজিশিয়ান, আর একটা কার্ড এসছে 9 অফ সোর্স। এখানে একটা কথা তোমাদের বলি, দেখো, যারা তোমার সাথে অন্যায় করছে, দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে, তাহলে তুমি ভাববে যে তোমার না ভালো সময় এসে গেছে। তোমার ভেতরে একটা দেখবে মানে এমন একটা ফিল হবে তোমার ভেতরে, যেন তোমার কোনো কিছু গায়ে লাগছে না, কোনোভাবে তুমি তাদের সাথে ইনভলভ নেই, কোনোভাবেই তাদের কথাগুলো তোমার উপর কোনো এফেক্ট পড়ছে না। তারা যা খুশি বলে যাচ্ছে, যা খুশি করে যাচ্ছে, বাট তোমার তাতে কোনো এফেক্ট পড়ছে না। তুমি হয়তো এমনভাবেই ফিল করে চলছো, তোমার মন মানসিকতা হয়তো এতটাই স্ট্রং করেছো, যেখানে তোমাকে অন্যায়ভাবে প্রতারণা করছে, অন্যায় করছে তোমার সাথে, তাতে তোমার কিছু যায় আসে না। তুমি নিজেকে প্রোটেক্ট করতে শিখে গেছে, প্রতিবাদ করতে শিখে গেছো, কারণ তোমার যেটা সেটা তোমারই আছে, সেই ফিলটা তোমার মনের মধ্যে আছে। দেখো, হাজব্যান্ড ওয়াইফ যদি হয়ে থাকো, তাহলে একে অপরের চাওয়াটা অন্যায় নয়। তুমি যদি তোমার মানুষটার জন্য ভালো কোনো কদম নিতে পারো, মানে ভালো কোনো ব্যবস্থা করতে পারো, ভালো কিছু করার চেষ্টা করছো তোমার মানুষটার প্রতি, তাহলে সেটা তো কেউ না দেখুক, ইউনিভার্স দেখছে যে তুমি অন্যায় করছো না ন্যায় করছো। তোমার সাথে যারা অন্যায় করছে, দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে, তুমি হয়তো ধৈর্য ধরে সহ্য করে আছো। তোমার মধ্যে যে পজিটিভ এনার্জিটা আছে, সেটাই তোমাকে উন্নতি করে দেবে। তোমার আশা ভরসা পূরণ করবে। যে মানুষটার জন্য তুমি এত কিছু করছো, যে মানুষটার জন্য এত কষ্ট পাচ্ছ, সেই মানুষটাকে সরিয়ে দেওয়ার জন্য এমন কিছু লোক তোমার সাথে অন্যায় করছে। প্রতিটা পরিবারের মধ্যে কিছু না কিছু প্রবলেম আছে। ভালো তো খুব কম মানুষ আছে। বিশেষ করে আমি বলবো যে মানে শহরের থেকে গ্রাম অঞ্চলের মানুষগুলো বেশি কষ্ট পেয়ে থাকে, কারণ তাদের প্রতিটা মুহূর্তেই তাদের অন্যায়কে চোখে ধরিয়ে দেয়। তারা অন্যায় না করলেও তারা যেন কত বড় অন্যায় করেছে, কত ভুল করেছে, সেটাই তাদেরকে সাজা দিতে থাকে। ঠিক ভুল হয়তো বিচারই করছে না, হয়তো হিংসেতে করছে, হয়তো তার ভালো দেখে, তার ভালোবাসা দেখে তার সাথে অন্যায় করছে। দেখো, এটা তো ঠিক নয় না। আমার ব্যক্তিগত ব্যাপারে আমি তো কাউকে ইনভলভ করব না, কারণ দুজনের মাঝখানে তৃতীয় ব্যক্তি ঢুকে যাওয়াটা বিশাল একটা অন্যায়। হয়তো দুজনের মধ্যে ভালোবাসা অফুরন্ত আছে, দুজন একে অপরকে প্রচুর ভালোবাসে, বাট পাশের মানুষটা তার সাথে অন্যায় করছে, তার সাথে টর্চার করছে, তার সাথে যাতে খারাপ হয় সেই পরিকল্পনা করছে। তবে যাই কিছু করুক না কেন, তোমার সাথে যতই অন্যায় করুক না কেন, ঈশ্বর তো আছেন,
তোমার যে তার প্রতি বিশ্বাস ভরসা আছে, তোমার চোখের জলের কি দাম আছে সেটা তো ঈশ্বরই জানেন। ঈশ্বর তোমাকে পথ দেখাবেন। ঈশ্বর তোমার না পাওয়া যেটা তুমি চাইছো হয়তো পাচ্ছ না, সেটা তোমার জীবনে সফলতা হতে পারে, সেটা ভালোবাসা হতে পারে, পার্টনার হতে পারে, তোমার হাজবেন্ড হতে পারে, ওয়াইফ হতে পারে। ঠিক আছে? যে মানুষটাকে তোমার পাবার দরকার সেই মানুষটাকে তুমি পাচ্ছ না, কেননা তোমাদের দুজনের মধ্যে কেউ একজন অন্যায় করছে, তোমাদের রিলেশনটাকে মেনে নিতে পারছে না। এই নানান কিছু প্রশ্নের উত্তর তুমি ধৈর্য ধরেছ, অপেক্ষা করেছ, তার ফল তুমি প্রাপ্ত করতে চলেছ। পেজ অফ কাপসের এনার্জি এসছে। পেজ অফ কাপস কোনোভাবেই তোমার মানুষটাকে আর আটকিয়ে রাখতে পারবে না। দেখো, তুমি যে রিলেশনে আছো সে মানুষটি, সে তো আর বাচ্চা নয়, অবুঝ নয়, তার বুঝ আছে। সে হয়তো তার নিজের খেয়াল খুশিতে চলছে, তিনি যেটা মনে করছে সেটা করছে। তোমার সাথে যে অন্যায় হচ্ছে সে রীতিমতো দেখছে, রীতিমতো সে বুঝতে পারছে, তা সত্ত্বেও তিনি কোনো স্টেপ নিচ্ছে না। কেন নিচ্ছে না? তার মনের মধ্যে হয়তো কোনো প্ল্যান আছে। একটা কথা সবসময় মনে রাখবে, পুরুষ মানুষরা সব কথা বলতে চায় না। তারা যেটা করে কর্মের মাধ্যমে করে। ঠিক আছে? তারা অত সুন্দর করে মেয়েদের মতো গোছাতে পারে না, মেয়েদের মতো বানিয়ে কথা বলতে পারে না, মেয়েদের মতো তারা হয়তো সেই ফিলিংস দিয়ে বোঝাতে পারে না। নানান কিছু প্রবলেম তাদের থাকে। তাই বলবো, তোমার মানুষ তোমার কাছেই আসবে। এখানে 6 অফ ভ্যানের কার্ড এসছে। ঘরের মানুষ ঘরে ফিরে আসবে। হয়তো তোমার মনে এই বিশ্বাসটা আছে, তোমার মানুষটা অন্য কোনো রিলেশনে যদি জড়িয়ে থাকে, অন্য কারো কাছে যদি গিয়ে থাকে, তবে এমন একটা সিচুয়েশন, এমন একটা সময় আসবে যে তোমার মানুষটা তোমার কাছেই ফিরে আসবে। ঘরের মানুষ ঘরে ফিরে আসবে, সেটা একমাত্র তোমার বিশ্বাসের উপর। ঘরেই মানুষ ঘরেই ফিরে আসবে এই নয়, আমি এটা বলছি না যে তোমরা হয়তো একই বাড়িতে আছো, একই জায়গায় আছো, একই সাথে আছো, খাচ্ছ দাচ্ছ সব করছো, বাট সেই মানুষটার সাথে তোমার রিলেশনটা ভালো নেই। সেই রিলেশনটা তোমার শক্ত হতে চলেছে। কারণ যারা অন্যায় করছে তারা এখন বুঝতে পারছে যে আমরা অন্যায় করছি। ওদের ভালোবাসাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করছি, ওদের ভালোবাসা দেখে আমরা হিংসে করছি, ওদের ভালোবাসাকে দূরত্ব করার চেষ্টা করছি। তারা মনের মধ্যে এটা চ্যান্ট করছে, ফিল করছে যে তারা অন্যায় করছে, তোমার সাথে দিনের পর দিন অন্যায় করছে। যখনই তারা এই কথাগুলো নিজের মনের মধ্যে চ্যান্ট করবে, অন্যায় স্বীকার করবে, তখনই দেখতে পাবে যে তোমার জীবনে পরিবর্তন আসবে বা পরিবর্তন এসেছে। কারণ তারা কেন এটা ফিল করছে, কেন বুঝতে পারছে যে আমি তার সাথে অন্যায় করেছি, এই কারণেই বুঝতে পারছে, কারণ ডেথের কার্ড এসছে। হ্যাঁ, তারা নিজের মধ্যে নিজে ভেঙে পড়েছে, তার মন মানসিকতা মরে গেছে, সে নিজেই শারীরিক মানসিক কষ্ট পাচ্ছে। তাই তিনি এখন ফিল করছে যে কারো সাথে অন্যায় করলে তার ভোগ নিজেকেও ভুগতে হয়। আমরা আমাদের
কর্মের সাজাই পেয়ে থাকি। যারা তোমার সাথে অন্যায় করছে, এখন তারা কি করছে? এখন তারা নিজেদের দিকে ধ্যান দিচ্ছে, নিজের ভালোর চেষ্টা করছে, নিজে ভালো হবার চেষ্টা করছে। তোমাকে হয়তো মেনে নেবার চেষ্টা করছে, তোমাকে কাছে টেনে নিতে চাইছে, কারণ তারা বুঝতে পেরেছে যে তুমি একজন ভালো মানুষ, তোমার মন মানসিকতা ভালো, তুমি তোমার জীবনে সুখ শান্তি আনতে পারবে, তুমি তোমার কাছে তার সন্তান থাকলে ভালো থাকবে। যারা অন্যায় করছে তারাই তোমার সাপোর্ট করছে, তারাই তোমার নামে প্রশংসা করছে। এখানে দ্য ম্যাজিশিয়ানের কার্ড এসছে। যা কিছু তোমার প্রবলেম আছে, সেই সব কিছু প্রবলেম তোমার হঠাৎ করে দেখবে পরিবর্তন এসেছে। তোমার ভালো সময় তোমার দোরগোড়াতে আছে, সেটা তোমাকে ফিল করতে হবে যে তুমি কেমন আছো, বর্তমান কেমন আছো, ভবিষ্যতে কেমন থাকবে, সেগুলো হয়তো তুমি কিছুটা সিমটম বুঝতে পারছো। তোমার কর্মজগৎ, তোমার ভালোবাসার জগৎ, যেটাই বলো না কেন, সেটাই তুমি স্ট্রং করতে চলেছ। ইউনিভার্স তোমার সহায় আছে। ইউনিভার্স সহায় না থাকলে এসব কেউ করতে পারে না। তোমার সাথে অন্যায় হওয়া সত্ত্বেও তুমি বেঁচে আছো, ভালো আছো। শারীরিক মানসিক দিক থেকে হয়তো তোমার সাময়িক প্রবলেম হচ্ছে, বাট সেটা ঠিক হওয়ার সময় এসে গেছে। এখানে দেখো, যারা তোমার সাথে অন্যায় করেছে তারা এতটাই আঘাত সহ্য করছে, এতটাই কষ্ট পাচ্ছে, সেই মানুষটা তোমার সাথে আর কোনোভাবেই অন্যায় করবে না। কারণ তিনি নিজের শারীরিক মানসিক কষ্টে পড়ে আছে, শারীরিক মানসিক, এবং তার যে পরিকল্পনা করেছিল, উনি যে অন্যায় করেছিল, সেগুলো সাজা উনি ভোগ করছে। অন্যায় করলে সাজা পেতেই হবে, ঠিক আছে? দেখবো আর কি কার্ড আছে। এখন তারা এমন একটা সিচুয়েশনের মধ্যে আছে না, তারা সব কিছু ছেড়ে দিতে চাইছে, কারণ এখানে ডেথের কার্ড এসছে। সবটাই এখন তোমার উপরে ছেড়ে দিচ্ছে, তোমার উপর তারা ভরসা করছে। তারা বুঝতে পারছে যে অন্যায় করেছে, ঠিক আছে? আর একটা কার্ড নেব। চলে এসছে। বটম অফ দ্য ডেক এসছে কুইন অফ কাপস। এখানে যেমন 9 অফ সোর্স এসছে, তারা এখন কি করছে? তারা এখন প্রতিটা মুহূর্তে লড়াই ঝগড়া করছে, চরম অশান্তি হচ্ছে। তিনি হয়তো তোমার সাথে অন্যায় করেছে, বাট ওনার অন্যায়টা তোমরা বুঝতে পেরেছ। ইভেন যাকে নিয়ে তোমার অন্যায়টা করছে, সেই মানুষটাও বুঝতে পেরেছে। তোমার জীবনে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, সেই থার্ড পার্টি তোমার জীবনে যত রকম সমস্যার সৃষ্টি করছে। রিলেশনটা
মানুষের সব সময় চায় যেন ভালো হয়, একে অপরকে যেন বুঝতে পারে, একে অপরকে যেন ভালোবাসে, একে অপরের সাথে ভালোভাবে যেন সময় কাটায়। এই যে ভালোবাসার মাঝে হয়তো ভালোবাসা করে বিয়ে করেছে, বাড়িতে নিয়ে গেছে, তারপরে অশান্তি হচ্ছে, শ্বশুর শাশুড়ি ননদ দেওর ভাসুর আশেপাশের মানুষকে নিয়ে একটা প্রবলেম তৈরি হয়েছে। তুমি হয়তো এমন একটা সিচুয়েশনের মধ্যে আছো যে না তুমি ফেলতে পারছো, না তুমি যেতে পারছো, না গিলতে পারছো, কোনোটাই পারছো না, তোমাকে পুরোটাই ভোগ করতে হচ্ছে, কষ্ট পেতে হচ্ছে। তোমার সাথে যত অন্যায় করছে তত তুমি তোমার জীবনে সুখ শান্তি পাবে। কারণ যারা অন্যায় করে তারা বুঝতে পারে, যে আমরা অন্যায় করেছি। কারণ তারা যে সাজা ভোগ করে, ঠিক আছে, তারা যে তাদের সাজা ভোগ করে থাকে, তারা যতটা অন্যায় করে তার 4 ডবল তারা কষ্ট পেয়ে থাকে। তারা এখন সেই সব নিয়ে আলোচনা করছে, সেই সব নিয়ে তারা এখন কথা বলছে যে ভুল করেছে, অন্যায় করেছে, তোমাকে সে মেনে নিতে চাইছে, তোমাকে কাছে টেনে নিতে চাইছে। তারা নিজেদের মধ্যে লড়াই ঝগড়া লেগে গেছে, এটা উনি বুঝতে পেরেছে যে আমরা অন্যায় করেছি, তারই সাজা ভোগ করছি। এখানে 7 অফ পেন্টিকেল এসছে, 7 অফ পেন্টিকেল। তোমাকে তারা সসম্মানে মেনে নেবে এই সিদ্ধান্ত নিয়েছে। যদি তোমরা কোনো রিলেশনে থাকো, ভালোবাসার রিলেশনে থাকো, ইভেন তোমার কোনো পার্টনারের সাথে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, ইভেন স্বামী স্ত্রীর যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেমটা তোমার সলভ হতে চলেছে। কারণ এখানে দ্য স্টারের এনার্জি এসছে। যে মানুষটা তোমাকে অবহেলিত মনে করতো, যে মানুষটা অন্যের কথা শুনে তোমাকে কষ্ট দিত, সেই মানুষটা নিজের ভুলও বুঝতে পেরেছে। সে তোমাকে ভালোবাসে, যে এখন তিনি ফিল করছে যে তোমাকে ছাড়া সে বাঁচতে পারবে না। প্রতিটা মুহূর্তে তোমাকে ফিল করছে, তোমাকে যে ভালোবাসে এখন তিনি সেটা বুঝে গেছে। নিজের মন সব সময় বলছে। ভালোবাসার মানুষকে মানুষ কি করে দূরে সরিয়ে রাখে আমি এটা বুঝতে পারি না। যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয় সেক্ষেত্রে আমি বলবো একসাথে থাকলে হ্যাঁ মানে কিছু ঝামেলা অসুবিধে হবেই, প্রবলেম হবেই। দুজন যদি সঠিকভাবে চলাফেরা করে, দুজন যদি সঠিক থাকে, তাহলে প্রবলেম তো আসার কথা না। দুজনকে বুঝতে হবে, একে অপরের মনের কথাটা জানতে হবে, তাহলেই তো সুখী জীবন হবে। হয়তো দেখা গেল স্বামী স্ত্রীর মধ্যে এমন প্রবলেম হচ্ছে, সে ছেড়ে চলে গেল, সে এখন আর ফিরে আসতে চাইছে না। মেয়েদের ক্ষেত্রে বলবো তারা হচ্ছে একটু আরামপ্রিয় লোক, একটু মনের কথা যেন শোনে, তাকে যেন একটু বেশি ভালোবাসে, তাকে নিয়ে যেন একটু সময় দেয়, এই সমস্ত চেয়ে থাকে, অফুরন্ত ভালোবাসা চেয়ে থাকে। এমনও কিছু ফ্যামিলি আছে হাজব্যান্ড ওয়াইফকে খুব ভালোবাসে, কিন্তু ওয়াইফ ছেড়ে চলে গেছে। বিশেষ করে আমি দেখতে পারি যে বেশিরভাগ দেখছি যে ঘরের লক্ষ্মী চলে যাচ্ছে। সেক্ষেত্রে যারা অন্যায় করছে তারা এখন পস্তাচ্ছে, তারা এখন যে অন্যায় করেছে ভুল বুঝতে পেরেছে, তারা এখন তাকে ফিরিয়ে আনতে চাইছে। তোমাকে তাড়িয়ে দিয়ে তারপরে ফিরিয়ে আনার, যে তারা ভালো থাকবে, তোমাকে আবার ভালোবাসবে, এটা তো একটু মনের মধ্যে দ্বিধা আসবেই। তবে এটা আমি বলবো, যদি তোমাদের এরকম কোনো প্রবলেম হয়ে থাকে যে তোমাদের দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে, হ্যাঁ,
হাজব্যান্ড চলে গেছে অন্যের সাথে, ওয়াইফ চলে গেছে অন্যের সাথে, সেক্ষেত্রে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, কারো হাত থাকে, সে মানুষটি তোমার জীবন থেকে সরে যাবে। ইভেন তোমার ফ্যামিলি যার সাথে চলে গেছে সেই মানুষটি তাকে ফেলে চলে যাবে, আর তোমার ফ্যামিলি তোমার কাছে ফিরে আসবে। এখানে 9 অফ পেন্টিকেলের কার্ড এসছে, ঠিক আছে? সেটা তোমার হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, তোমার ভালোবাসার মানুষ হতে পারে। হয়তো তোমাদের বিয়ে হয়নি, বিয়েটা হওয়ার কথা ছিল, সেই বিয়েটা ভেঙে গেছে, সেখানে তোমার বিয়েটা আবার তার সাথেই হতে চলেছে। প্রতিটা মুহূর্তে তুমি তাকে ফিল করছো, প্রতিটা মুহূর্তে তোমার সাথে অন্যায় হয়েছে, দুঃখ পাচ্ছ। দেখো, ইউনিভার্স তোমাকে যদি দেয়, কেউ কিছু করতে পারবে না। ঈশ্বর তোমার সহায় আছে, ঈশ্বরের শরণাপন্নে তুমি আছো। তোমার বিশ্বাস, তোমার আস্থা তোমাকে তোমার মানুষটাকে ফিরিয়ে দেবে। ইভেন শুধু মানুষটাকে ফিরিয়ে দেবে না, তোমার যে কোনো মনের উইশ পূর্ণ করবে। তোমার কেউ ক্ষতি করে রেখেছে, ঠিক আছে, করতে দাও না, নিজে পজিটিভ থাকো। নিজে সবসময় মনে করো যে আমি একজন শক্তিশালী মানুষ, আমার অন্তরাত্মার মধ্যে পজিটিভ এনার্জি বসে আছে, আমাকে কেউ কিছু করতে পারবে না, আমার ক্ষতি কেউ করতে পারবে না, আমার আগামী পথ চলা কেউ আটকাতে পারবে না। তুমি যদি এরকম ফিল করতে পারো, তাহলে যতই তোমার সাথে তন্ত্রক্রিয়া করুক, যতই তোমার সাথে দুর্ব্যবহার করুক, যতই তোমার সাথে অন্যায় করুক, তুমি দেখবে তুমি সঠিক রাস্তায় চলছো। কারণ সবটাই তুমি, তোমার মধ্যেই সেই শক্তি আছে। তুমি তাদেরকে লেট গো করো, তাদের অ্যাভয়েড করে চলার চেষ্টা করো, তাদেরকে কখনোই ফিল করবে না। যখনই তুমি এগুলো করা শুরু করবে, তখনই দেখবে তারা তোমাকে নিয়ে সমালোচনা করছে, আলোচনা করছে, তোমার ভালো চাইছে। যখনই তুমি এইভাবে চলার চেষ্টা করবে, তখন দেখবে যারা তোমার সাথে অন্যায় করছে তারাই তোমার সাথে ন্যায় করবে, তারাই তোমার ভালো কামনা করবে। তাদেরকে ছেড়ে দিতে হয় তাদের মতো করে, যেন তোমার গায়ে লাগছে না, যেন তোমাকেই বলছে না, যেন তোমার সাথেই অন্যায় করছে না, এরকম ফিল করে তোমাকে চলতে হবে। তাহলে দেখবে তারা ধীরে ধীরে নত হয়ে যাবে। যখনই দেখবে যে যারা তোমার সাথে অন্যায় করছে, তুমি সেটাকে প্রতিবাদ করার চেষ্টা করছো, রেগে যাচ্ছ, দুটো ভালো মন্দ কথা বলছো, যখনই তুমি এগুলো করতে যাবে, তখনই দেখবে তাদের যেন শক্তিটা আরও বেড়ে যায়। কেন বেড়ে যায় জানো? তোমার পজিটিভ এনার্জিটা ওরা তখন খেয়ে নিচ্ছে, ওদের মধ্যে শক্তি আসছে আর তোমার মধ্যে দুর্বলতা আসছে। এগুলো মানুষের সাথে কখনোই মুখ লাগাতে হয় না, এদেরকে কখনোই প্রায়োরিটি দিতে হয় না, এদের সবসময়ের জন্য লেট গো করে চলতে হবে। তুমি তোমার মতো চলো, যেন তুমি কিছু জানোই না, কিছু শোনোই না, কিছু দেখতে পাও না। এরকম করে যদি তুমি চলতে পারো, তোমার দেখবে তোমাকে তোমার যারা অন্যায় করছে, যারা তোমার সাথে, তারা এখন নিজেদের অবস্থায় নিজেরাই জড়িয়ে আছে, নিজেদের প্রবলেমে নিজেরাই জড়িয়ে আছে। আর তুমি কুইন অফ কাপসের এনার্জি এসছে, তুমি তোমার জায়গাটা পরিপূর্ণভাবে পেয়ে গেছো, তোমার স্থান তুমি গ্রহণ করেছো, যেটা তোমার সেটা তোমারই আছে, যা যেটা চাইছো তুমি সেটাই তোমার পরিপূর্ণতা হতে চলেছে। পরিপূর্ণভাবে তুমি তোমার জীবনে সুখ পেতে চলেছ। খুব ইমিডিয়েট তোমার জন্য খুশির খবর আসছে, খুশিতে থাকবে তুমি, আনন্দে থাকবে, এমন একটা সিচুয়েশন তোমার মধ্যে এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাইপ বলে একটা অপশন আছে, সেটা ইউটিউবে দেবে, ইউটিউবে হাইপ অপশনটা দেবে। আর ফেসবুকে স্টার বলে একটা অপশন আছে, অবশ্যই আমাকে একটা স্টার দেবে। ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা, সবাই ভালো থাকবে।